যখন পৃথিবীতে কোনো নারী গর্ভবতী হন তখন আল্লাহর এক বিশেষ প্রক্রিয়া শুরু হয়। হাদিসে এসছে 40 দিন পর্যন্ত শুক্রাণু মায়ের গর্ভে একটি নুতফা বা জমাট বিন্দু হিসেবে থাকে। পরবর্তী 40 দিনে তা আলাকা বা রক্তের পিণ্ডে পরিণত হয় এবং তার পরবর্তী 40 দিনে তা মুদগা বা একটি মাংসের পিণ্ডে রূপ নেয়। অর্থাৎ 120 দিন বা 4 মাস পর যখন সেই মাংসের পিণ্ডের মধ্যে একটি পূর্ণাঙ্গ মানব শিশুর আকৃতি তৈরি হয়ে যায়, তার হাত, পা, চোখ, কান, হৃৎপিণ্ড সব কিছু তৈরি হয়ে যায়, তখনই ঘটে সেই অলৌকিক ঘটনাটি। আল্লাহ তখন একজন ফেরেশতাকে 4টি জিনিস লিখে দেওয়ার জন্য পাঠান। সেই ফেরেশতা মায়ের গর্ভের ভেতরে প্রবেশ করেন এবং সেই শিশুটির ভাগ্য লিখে দেন, তার রিজিক, তার হায়াত বা জীবনকাল, তার কাজকর্ম এবং তার চূড়ান্ত পরিণতি। সে সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা। সব কিছু লেখার পর আল্লাহ সেই রূহকে আদেশ করেন তার জন্য নির্ধারিত শরীরে প্রবেশ করার জন্য। রূহের জগৎ থেকে সেই ছোট্ট আলোর কণাটি মায়ের গর্ভের সেই ছোট্ট অন্ধকার কুঠুরিতে এসে তার রক্ত মাংসের শরীরে প্রবেশ করে। আর রূহ প্রবেশ করার সাথে সাথে সেই নিষ্প্রাণ মাংসপিণ্ডটি জীবন্ত হয়ে ওঠে। তার ছোট্ট হৃৎপিণ্ডটি ধুকধুক করতে শুরু করে, সে নড়াচড়া করতে শুরু করে। এভাবেই শুরু হয় আমাদের পৃথিবীতে প্রথম যাত্রা, মায়ের গর্ভে। যখন রূহটি মায়ের গর্ভে তার রক্ত মাংসের শরীরে প্রবেশ করে, তখন সে একটি নতুন জগতে প্রবেশ করে। এটি রূহের জগতের মতো বিশাল এবং মুক্ত নয়, আবার দুনিয়ার মতো কোলাহলপূর্ণও নয়। এটি একটি ছোট্ট অন্ধকার কিন্তু অত্যন্ত নিরাপদ একটি জগৎ। সেই অন্ধকার কুঠরিতে রূহটি একাকী থাকে না, সে তার মায়ের অনুভূতির সাথে মিশে থাকে। মা যখন হাসে সেও প্রশান্তি লাভ করে, মা যখন কাঁদে সেও কষ্ট অনুভব করে। সে তার মায়ের হৃৎস্পন্দনের শব্দ শোনে, যা তার জন্য হয় পৃথিবীর প্রথম সঙ্গীত। সেখানে তার কোনো চিন্তা থাকে না, তার খাবারের জন্য কোনো পরিশ্রম করতে হয় না। মায়ের নারীর মাধ্যমে আল্লাহ সরাসরি তার কাছে রিজিক পৌঁছে দেন। এটি এমন এক জগৎ যেখানে সব কিছুই তার জন্য তৈরি করা হয়েছে। এভাবেই প্রায় 9 মাস ধরে সেই রুহটি তার নতুন শরীরকে নিয়ে বেড়ে উঠতে থাকে। অবশেষে যখন পৃথিবীতে আসার নির্ধারিত সময় চলে আসে, তখন শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। জন্মের সেই কঠিন মুহূর্তে সে তার নিরাপদ এবং আরামদায়ক জগৎ ছেড়ে এক প্রচণ্ড চাপের মধ্য দিয়ে এই বিশাল এবং কোলাহলপূর্ণ পৃথিবীতে বেরিয়ে আসে।